২৪-এর গণ-অভ্যুত্থানে সামরিক বাহিনী যদি জনগণের পাশে এসে না দাঁড়াতো, তাহলে দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হতো বলে উল্লেখ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। গণ-অভ্যুত্থানের পরে সেনাবাহিনীকে কেন জনগণের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে, এই প্রশ্ন তুলেছেন তিনি। নুরুল হক আরও বলেছেন, কিছু বুদ্ধিজীবী কৌশলে গণ-অভ্যুত্থানে সেনা কর্মকর্তাদের অবদান অস্বীকার করে বিভাজন তৈরি করতে চান। এতে দেশে নৈরাজ্য সৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই কারণেই সবাইকে এ বিষয়ে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শুক্রবার রাজধানীর পুরনো পল্টনে গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আওয়ামী লীগকে নিষিদ্ধ এবং গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেছেন। গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক বলেছেন, ছাত্র সমন্বয়করা তদবির করে আওয়ামী লীগের দোসরদের রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পদে যাওয়ার সুযোগ করে দিচ্ছে। অযথা দোষ চাপাচ্ছে সেনাবাহিনী এবং সরকারের ওপর। সরকারি সুযোগ সুবিধা নিয়ে যারা দল গঠন করেছে, তারাও শেখ হাসিনার মতো ফ্যাসিস্ট দল করতে চায় বলে মন্তব্য করেছেন তিনি। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়ে সমাবেশে বক্তব্য দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেছেন, নতুন করে এটা নিয়ে জাতীয় ঐক্যের প্রয়োজন নেই। আওয়ামী লীগের রাজনীতি বন্ধে গত ৫ আগস্টেই জনগণ রায় দিয়েছে। আওয়ামী লীগকে পুনর্বাসন মানে শহীদদের রক্তের সঙ্গে বেইমানি করা। সমাবেশ শেষে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি গণমিছিলের আয়োজন করা হয়। মিছিলটি পল্টন থেকে শুরু করে পল্টন মোড় এবং জাতীয় প্রেস ক্লাব প্রদক্ষিণ করে আবার গণ অধিকারের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন। আর